হে গাইস, ওয়েলকাম ব্যাক। শোনো গাইস, আজকের টপিকটা হলো অপু ভাই। এই অপু ভাইয়ের মাথার চুল একসময় ভেড়ার লোমের মতো ছিল, আর এখন যদি সেই ভেড়ার লোমওয়ালা অপু ভাইকে দেখো তাহলে দেখবে একদম লায়ক হয়ে গেছে। সরি, আই মিন নায়ক। এখন তোমরা বলতেই পারো যে অপু ভাই দুবাই গিয়ে এত টাকা পয়সা কোথা থেকে পেলো। এটার উত্তর খুবই সহজ। তোমরা অবশ্যই তার রাতের রানীকে দেখো। এখন বলতে পারো তার রাতের রানী কে? শোনো গাইস, তার ভিডিও তো সবসময় দেখবে একটা মুটকি মেয়ে, আর সেই মুটকি মেয়ে হচ্ছে তার রাতের রানী। এখন অপু ভাইকে নিয়ে একটু পরে কথা বলি, তার আগে আমি একটু কথা বলে নিই। এখন কথা হলো, আমি 3-4 দিন আগে একটা ভিডিও আপলোড করি রোস্টারদেরকে নিয়ে। সেটা অনেকে দেখছো, অনেকে দেখো নাই। আমি সেই ভিডিওতে কি বলছি যে রোস্টিং মানে গালাগালি করা না, এবং সেখানে আমি এই কথাটাও বলছি যে অযথা কাউকে গালাগালি করা যাবে না, এবং কি এমন কথা বলছি যে রোস্টিং এ গালিগালাজ করাটাই উচিত না। আর সেই ভিডিওটা দেখে কিছু সাপ্রি মার্কা অডিয়েন্স এসে আমাকে গালাগালি করতেছে। সেই স্ক্রিনশটটা তোমাদের দেখাই যাচ্ছে, তোমরা পোস্ট করে লিখে নিও যে কি লিখেছে এখানে। এইসব অশিক্ষিত অডিয়েন্সরা বলতেছে অযথা অকারণে তার কেউ গালাগালি করতেছে না, কারণবশতই গালাগালি করতেছে। এখন আমার কথা হলো, কারণবশতই কেন গালাগালি করবে? রোস্টিং মানে কি গালাগালি করা? ধরো একটা ভিডিওতে আমি অন্যায় করছি, রোস্টারের কথা বললে আমাকে নিয়ে কথা বলবে, আমার সাথে কথা বলবে, আমার পরিবারকে তো টানতে পারবে না গালাগালি করে। আর এইসব সাপ্রি মার্কা অডিয়েন্সরাই ওইসব সাপ্রি মার্কা রোস্টারদেরকে সাপোর্ট করে, আর ওই রোস্টাররাও অন্যের পরিবারকে নিয়ে গালাগালি করে। ভুলটা করছে ধরো সেই লোকটাকে গালিগালাজ না করে পরিবার সহ গালিগালাজ করে। এটা কোনো কথা হলো? শোনো, বেশি কথা বলবো না এই বিষয়ে, সোজা সাপটা ভাবে বলে দিই, এই ধরনের অশিক্ষিত এবং পরিচয়হীন অডিয়েন্স আমার দরকার নাই, ঠিক আছে? সোজা কথা হলো, গালিগালাজ করে কারা? যাদের বংশ পরিচয় নেই তারাই গালিগালাজ। যারা শিক্ষিত পোলাপান, যারা শিক্ষিত অডিয়েন্স, তারা কখনো কাউকে গালাগালি করে না। যেসব রোস্টাররা গালিগালাজ করে ওইসব রোস্টারদেরও শিক্ষার অভাব আছে, এবং ওই যেসব অডিয়েন্সরা ওদেরকে সাপোর্ট করে ওদেরও শিক্ষার অভাব আছে, কারণ গালিগালাজ করে বংশের পরিচয় দেওয়া হয়। আমার ভিডিও তারাই দেখবে যারা গালিগালাজ পছন্দ করেন, সুশীল ভাবে রোস্টিং পছন্দ করে, তারাই আমার ভিডিও দেখবে। তারা থাকলে আমার যথেষ্ট। আমার 2-3 জন অডিয়েন্স থাকলো সেটাও যথেষ্ট, আমার বেশি অডিয়েন্স লাগবে না তো ভাই। আর এইভাবে গালিগালাজ করে ভিডিও মেক করতে সবাই পারে, এতে প্রতিভা লাগে না। আর গালিগালাজ ছাড়া সুন্দরভাবে ফানি হইতে রোস্টিং করতে প্রতিভা লাগে, যেটা এইসব গালিগালাজ করা অশিক্ষিত রোস্টারদের নাই। সোজা কথা বোঝো? এত যোগ্যতা লাগে না কারো। এইভাবে অকারণে গালিগালাজ করে বা গালিগালাজ করে এরা ছোট্ট বাচ্চাও রোস্টিং ভিডিও মেক করতে পারে।